তো ফার্স্টে ফর্মুলা দিয়ে শুরু করি। a প্লাস বি হোল স্কোয়ার, খুব বেসিক, সবাই জানো আশা করি। বলতো কি? আচ্ছা আমি লিখে নিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, রাইট? হাউ ডু ইউ নো দিস, মানে তুমি লিখে নেবে সবাই। অ্যান্ড ডেট অলসো গিভেন, ডেট এটা দিয়ে নেবে। কিভাবে আসলো যদি কারোর মাথায় থাকে, কজ এইটাও তোরা এই ফর্মুলা করে এসেছিস, বলতে পারিস আমাকে যে স্যার এইভাবে আমরা এটা প্রুফ করতে পারি। প্রুফটা তো বেসিক্যালি অনেকেই জানতে পারবে। কোনো আইডিয়া যে কি করে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি আমরা? দেখ, এক্স স্কোয়ার মানে বলতো কি, এক্স স্কোয়ার মিনিং কি? ভেরি গুড, এক্স ইন্টু এক্স। সো এ প্লাস বি হোল স্কোয়ার কে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি? পসিবল তো? তো যখন ইফ ইউ হ্যাভ রিটেন দ্যাট এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, দেন এখানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন পসিবল। অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন আমরা সবাই বুঝিয়ে নিশ্চয়ই কি করে করতে হয়। ফার্স্ট টার্ম এ এর সাথে পুরো এ প্লাস বিটা মাল্টিপ্লাই হবে, লিখবো আমি এ ইন্টু এ প্লাস বি, কারেক্ট? অ্যান্ড দেন সেকেন্ড টার্ম ইজ প্লাস বি উইথ প্লাস বি, আগেইন দ্য হোল এক্সপ্রেশন উইল গেট মাল্টিপ্লাইড। তখন আমরা লিখবো প্লাস বি ইন্টু এ প্লাস বি। যখন আমরা কোনো কিছু স্টার্ট করি, আমি কিন্তু পুরো বেসিক থেকেই বলি একদম আস্তে আস্তে। তো যদি বাই চান্স কোনো ডাউট থাকে মাল্টিপ্লিকেশনস এর জন্য বা হোয়াট এভার দ্য কনসেপ্ট, আমাকে স্ট্রিক্টলি বলবি যে স্যার এই জায়গাটা আমাকে একটু বুঝিয়ে কথা বল, এখানে মাল্টিপ্লিকেশন করলে কি আসবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। ভেরি গুড। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আছে, এটাকে আমি ফার্স্টে লিখে দিচ্ছি। এই যে এ বি আর বি এ মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। কমিউটেটিভ মানে কি, 5 ইন্টু 2 আর 2 ইন্টু 5 সেম হয়, তাহলে এ বি আর বি এ তো সেমই হবে। তাহলে ওই দুটোকে অ্যাড করা যাবে, অ্যাড করলে কত হবে? 2ab। তাহলে প্রুফ হলো কি? তুই বলিস এটা কি আর প্রুফ হলো, এটা নর্মাল জিনিস আমরা জানি। তো অ্যালজেব্রিক্যাল প্রুফটা এটাই, কজ অ্যালজেব্রিক মাল্টিপ্লাই করে আমরা প্রুফ করলাম যে এটাকে এক্সপ্যান্ড করলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্মুলাটা আসে। ঠিক আছে? অনেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটাও বলে। বলার জন্য তো কোন টার্মটা আগে বা পরে আছে সেটা ডাজন্ট ম্যাটার, আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। বাট হ্যাঁ, এই ফর্মে যদি মনে রাখিস, আমি মনে করি যে এটা একটু বেশি ভালো ফর্ম্যাট টু রিমেম্বার দিস থিং। কজ মাইনাসের ফর্মুলাতেও যখন আমরা পড়বো তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হবে। তাই ইট ইজ ইজি টু রিমেম্বার দ্যাট এ স্কোয়ার বি স্কোয়ার বোথ আর পজিটিভ ফার্স্ট টু টার্মস, জাস্ট থার্ড যে টার্মটা হয় সেটা কোনো সময় পজিটিভ হবে যদি প্লাসের ফর্মুলা হয়, আর নেগেটিভ হবে এটা যদি মাইনাসের ফর্মুলা। জিওমেট্রিক্যাল প্রুফটা দেখে নি, ঠিক আছে? ওদের স্কুলে যদি কি বলে ওটাকে প্রজেক্ট করতে দেয় কোনো সময়, তখন জিওমেট্রিক্যাল প্রুফের প্রজেক্ট দেয়। এই ফিগারটা দেখে কি মনে হচ্ছে, হোয়াট টাইপ অফ শেপ ইজ দিস? এটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার ড্র করো, স্কোয়ার ড্র করে এটা নেম দিয়ে দাও এ বি সি অ্যান্ড ডি। নাও হোয়াট আই ওয়ান্ট টু ডু দ্যাট, এই যে স্কোয়ারটা আছে না, এই স্কোয়ারটাকে আমি একটু ইনক্রিজ করতে চাই। স্কোয়ারটা ইনক্রিজ করা যেতে পারে। হাউ উইল ইউ ইনক্রিজ? আমি যে কোনো একটা লেন্থ ইনক্রিজ করবো সার্টেনলি। তো তার আগে আমি বলে দিই, এই যে স্কোয়ারটা না হয়েছে, দ্য লেন্থ অফ দ্য অল দ্য সাইডস আর এ ইউনিট। তো এই স্কোয়ারটার যে সবকটা সাইডের লেন্থ, এটা হচ্ছে গিয়ে এ ইউনিট, এটাও এ ইউনিট, অ্যান্ড এইদিকে যে লেন্থটা এটাও এ ইউনিট। তো এটাও এ লেন্থ, এটাও এ লেন্থ, সবকটা তো লেন্থ এ হবে স্কোয়ার যেহেতু। তাহলে এর যে এরিয়াটা সেটা কত হওয়া উচিত? মানে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি? সাইড ইন্টু সাইড, মানে এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ করলে কত হচ্ছে? এ স্কোয়ার। সো আমি এটাকে লিখে দিচ্ছি, এটার এরিয়া ভেতরে লিখছি এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার। নাও আই এম টু ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার বাই বি ইউনিটস। ঠিক আছে? এখানে এই যে লেন্থটা ইনক্রিজ হলো, এই লেন্থটা আমি বি ইউনিট লেন্থ ইনক্রিজ করেছি। ঠিক আছে? তাহলে একটা সাইডে তো ইনক্রিজ করলে হবে না, তো আমার তো লেন্থ ওয়াইজ আর ব্রেথ ওয়াইজও ইনক্রিজ করতে হবে। তো এদিকে যখন ইনক্রিজ করেছি, এই সাইডেও ইনক্রিজ করবো। টেকিং দিস টু লেন্থ, দেন উই ক্যান কমপ্লিট দ্য ফিগার লাইক দিস। তো এইভাবে আমি ফিগারটাকে যদি কমপ্লিট করতে চাই, নাও দিস ইজ দ্য ফিগার। বোথ সাইড, if I increase the length b units, then the complete figure will look like this. And এই পয়েন্টের রেসপেক্টে আমি এখানেও একটা পোর্শন ক্রিয়েট করা হলো ই এফ জি। এখন যে পুরো ফুল বড় ফিগারটা দেখতে পেলি, এখানে দেখ অনেকগুলো প্রপার সেকশনস আছে। এখন এইটা ছিল মেন স্কোয়ারটা, অ্যাকচুয়ালি ইনিশিয়ালি এটা আমরা নিয়েছিলাম। দেন আফটার ইনক্রিজিং দ্য লেন্থ বি ইউনিটস অন বোথ দ্য সাইড, নাও দ্য ফিগার উইল লুক লাইক দিস। তো অ্যাকচুয়াল স্কোয়ার কোনটা এখন, যেটা টোটাল যে সবচেয়ে বড় স্কোয়ারটা, সেটা হচ্ছে এ ই জি এইচ। এ ই জি এইচ ইজ দ্য মেন স্কোয়ার, রাইট না?
তো যদি আমি লিখি যে AEGH, এই যে স্কোয়ারটা, স্কোয়ার AEGH, এই স্কোয়ারের লেন্থ কত হবে? লেন্থ মানে সাইড, লেন্থ মিনস এই লেন্থটা অর দিস ওয়ান, এইগুলো সবই এই বড় স্কোয়ারটার লেন্থ। তো কত হবে এই লেন্থটা? Correct only. এইটুকু A and this one is B. So if you add them, the length will be A plus B. এটাও A plus B. This one is also A plus B. এটা A, এটা B, cause B length বাড়িয়েছিলাম। তো লেন্থ হয়ে গেল আমার A plus B। তো স্কোয়ারের লেন্থ যদি আমার A plus B হয়, তো সেই স্কোয়ারের এরিয়া কত হবে? হ্যাঁ, মানে ওটার হোল স্কোয়ার। তো এরিয়া উইল বি A plus B হোল স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? অ্যাজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ সাইড স্কোয়ার। ঠিক আছে? যখন আমার মেনসুরেট এই যে পুরো বড় যে স্কোয়ারটা আছে, এর এরিয়াটা বেসিক্যালি অনেকগুলো স্মলেস্ট পার্টে ডিভাইড হয়েছে। তো ইফ উই ক্যান ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইচ পার্ট অ্যান্ড ইফ উই অ্যাড দেম, দেন উই উইল গেট দ্য এরিয়া অফ দ্য হোল রিজিয়ন না? এটার এরিয়া তো পেয়ে গেছি আমরা, এই পাশেরটায় আসি, এর এরিয়াটা কত হবে? ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য শেপ অফ ইট and what are the dimensions? That you have to understand. Shape looks like a rectangle, and what are the dimensions? These are the dimensions. তো এটা কত? B unit, and this one is A unit. তাহলে এরিয়াটা কত হবে? AB. Very good. লিখে দাও AB. Now come to this one, এই গ্রিন কালার যে পোর্শনটা আছে, what is this shape? এই শেপটা কি বলবো আমরা? স্কোয়ার। কেন স্কোয়ার? The reason is that this is the length, এই লেন্থটা হচ্ছে কি B unit, and this length it is also B unit. So that means it is a square of length B unit. So area will be correct. Write on it, area equal to B square. Done? Just একটাই পার্ট বাকি থাকলো, এই পোর্শনটা। This portion is also rectangle, dimensions B and A. তাহলে area will be AB. So now can we say that sum of all the areas of each part will be equal to the area of the whole region? So that means the area A plus B whole square is equal to, right now, this one A square plus the next one is AB plus B square plus AB. So finally we have got A plus B whole square is equal to A square plus B square plus 2AB. This is called the geometrical proof. এবার suppose তুই 9 into 5 multiply করবি, ফিঙ্গার্সকে তুই মার্ক করবি 1 2 3 4 5 6 7 8 9 10 এই ওয়েতে। If you want to multiply any number with 9, suppose 9 into 5 যদি করতে হয়, so you just block the fifth finger. তো fifth finger কোনটা ছিল? 1 2 3 4 5, এটা fifth finger ছিল, এটা ব্লক করে দে। কত দেখতে পাচ্ছিস? এখানে কত? 4 আছে, আর এখানে কত? 5। তো আনসার কত হয়? 45। এটাই রুল। তো এই ফিঙ্গার ট্রিক্স আছে 9 এর মাল্টিপ্লিকেশন করার। কিছু মাল্টিপ্লাই কর, ধর 9 into 7 কর, সেমই রেজাল্ট আসবে। 7th ফিঙ্গার কোনটা হবে? এখানে 5th, এটা 6, এটা 7। তো 7th আমি ব্লক করে দেবো। 7 ব্লক করলে আমার ফার্স্টে কোনটা আসছে? এদিকে 6 আছে, আর এদিকে কত? 3 আছে। তাহলে কত? 6 আর 3 কত হয়? 63। তো 7 into 9 63 হয়। 9 এর আরো রুল আছে, যেমন ধর একটা সার্কেল যদি ড্র করা হয়, সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়? 360 ডিগ্রি। ওখানে 360 ডিগ্রির মধ্যে সবকটা ডিজিটের অ্যাডিশন কত হবে? 3 plus 6 plus 0। তো সাম করলে কত হয়? 9 হয়। সার্কেলের যে কটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে, সবকটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের সাম 9। সেমি সার্কেলের অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। ওদের যে সামটা হয়, ওর ডিজিটগুলোর যে সামটা, সেটাও 9 হয়। রাইট অ্যাঙ্গেল কত হয়? 90। 90 মানে হচ্ছে গিয়ে ওর সামটাও 9 plus 0। হ্যাঁ, 9 থেকে হাফ করলে 45। তুই 9 এর সাথে তুই যে কোনো নাম্বার মাল্টিপ্লাই যদি করিস, যে কোনো নাম্বার, সাম অফ দ্য ডিজিট উইল বি 9। ফর এক্সাম্পল নিয়ে নে, এই 9 into 5 করলাম তো আমরা, 9 into 5 কত হয়? 45। 4 plus 5 কত? 9। যে কোনো নাম্বার তুই থ্রো কর and multiply with 9, the sum of the digit will be 9. 9 এর সাথে কি মাল্টিপ্লাই করবি? যে কোনো নাম্বার বল। 12 মাল্টিপ্লাই করে নে। 9 into 12 108, সাম অফ দ্য ডিজিট 9ই হয়। ঠিক আছে? তো এইভাবে, তো এইগুলোর একটা ফ্যাসিনেটিং ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো না কোনো মিস্ট্রি আছে এই নাম্বারগুলোর মধ্যে। কিছু না কিছু প্যাটার্ন যদি আমাদের ইন্টারেস্টিং করতে হয়, ম্যাথসের হিস্ট্রি বুঝতে হবে। দুটো রিজন একটু খোঁজার চেষ্টা করবি। যেমন আমি একটা রিল বানিয়েছিলাম কিছুদিন আগে, যে ম্যাথস করার আগে আমাকে বুঝতে হবে ম্যাথস আমরা কেন করি, অ্যান্ড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াই বিহাইন্ড ইট। যে সাপোজ এই এক্সপেনশন করবো বা হোয়াট এভার দ্য টপিক উই উইল ডু,
আমরা কেন করছি আর ওটা করে আমাদের লাভ কি হবে এটা আমাদের জানতে হবে। 2 নম্বর ফর্মুলা আমি লিখছি a minus b whole square that is equal to a square plus b square minus 2ab. নাম্বার 3 a square minus b square, যেটা তোরা জানিস যে a plus b into a minus b, এত অবধি ঠিক আছে। নাম্বার 4 আসবে a square plus b square, এটা হয়তো তোরা জানিস বাট একটু হয়তো গন্ডগোল হচ্ছে। এটার ফর্মুলা আমি বলবো, এটা কোনো ফর্মুলা তোর, আচ্ছা ওটা বলার আগে এই নাম্বার 3 এর কোনো, এটা কি কোনো ম্যাজিক নাকি এটা প্রুফ করা পসিবল? অ্যালজেব্রিক্যালি, জিওমেট্রিক্যালি বলছি না, এই জিনিসটাই সত্যি প্রুফ করা যাবে? আনসার হচ্ছে হ্যাঁ। কিভাবে করবি? জাস্ট এইটাকে মাল্টিপ্লাই করে দিবি, এই দুটোকে মাল্টিপ্লাই যেরকম দেখালাম না অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন, সেটা করলে দেখবি এটা চলে আসবে। ওই এ বি আর বি একটা আসে না, ওটা কেটে যাবে এখানে, কজ একটা নেগেটিভ আছে বলে, তো আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাল্টিপ্লাই করলে চলে আসবে, ঠিক আছে? এটা প্রুফ। এটা কিভাবে আসবে পাশে আমি দেখাচ্ছি। দুটো ফর্মুলা আমি দেখলাম, এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার একটা দেখা হলো, সেটা ফর্মুলা আমাদের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখেছি আমরা। আর একটা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ক্যান ইউ অবজার্ভ সামথিং যে ফ্রম দিস টু ফর্মুলাস দিস ক্যান কাম? কি পসিবল? দেখ তো একবার ভাই। তো এই ক্যামেরার জন্য অসুবিধা হচ্ছে না তো কারো দেখতে? এই ফর্মুলাটা এই দুটো থেকে কি পসিবল আনাটা? আনসার খুবই ইজি, ইয়েস। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এখানে তুই রেখে দে, জাস্ট এই 2ab যেটা আছে ওটা ওদিকে নিয়ে চলে যা, দেন হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। কিভাবে লিখছি দেখ, ইফ আই টেক প্লাস 2ab টু দ্য লেফট হ্যান্ড সাইড, ইট উইল বি a plus b whole square already there in the left hand side. I am taking plus 2ab only over here, so it will be minus 2ab and the formula stands for a square plus b square. Clear? বোঝা গেল? জাস্ট 2ab টাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, তো a plus b whole square minus 2ab and a square plus b square is already there over here. So at the place of a square plus b square I can write this one, as well as in the second one same minus 2ab can be taken over there, and then I can write a minus b whole square plus 2ab equals to a square plus b square. Yes or no? So these two are there. देखो see, a square plus b square having two different formulas. I can write a plus b whole square minus 2ab for a square plus b square, or I can write a minus b whole square plus 2ab for a square plus b square. So which one will I take? কোনটা নেব আমরা? দুটোই নেব। According to the condition of the question I will use accordingly, মানে যেভাবে কোশ্চেন্স এর কন্ডিশন গিভেন থাকবে সেই ওয়াইজ আমরা ফর্মুলাগুলো নিয়ে কাজ করব। So I will give number 1 over here and I will write a plus b whole square minus 2ab, and number 2 I will give a minus b whole square plus 2ab. Just observe one thing, এটা মনে রাখাটা খুব ডিফিকাল্ট কিছু না। When you are applying for a square plus b square, observe there that a plus b whole square will be there. If you write a plus b whole square, then it will be minus 2ab, and if you write a minus b whole square, then it will be plus 2ab. Alternate sign থাকবে, ঠিক আছে? এইভাবে একটু অবজার্ভ করবি। গেল? হয়েছে? আর একটা ফর্মুলা আমি এখানে আসবে, নাম্বার 4 5। এই a plus b whole square এটা ফর্মুলা আছে না, দিস ওয়ান নাম্বার 1 দিচ্ছি আমি, and this is a minus b whole square, এই ফর্মুলাটা নাম্বার 2। এই দুটোকে ইউজ করে আরো ফর্মুলা আমি রেডি করতে পারি, মানে জাস্ট ইফ ইউ অ্যাড দেম, এই যে নাম্বার 1 নাম্বার 2 আছে এই দুটোকে যদি অ্যাড করি আমাদের কি আসতে পারে? জাস্ট নর্মালি ভাবো, এই দুটোকে যদি আমি লিখি পর পর, এর নিচে আমি লিখছি, দাঁড়া, just I'm writing the formula for again a plus b whole square equal to a square plus b square plus 2ab, and a minus b whole square as a square plus b square minus 2ab. Just I have to add them. এটা অ্যাড করলে কি আসবে? এই দুটোকে আমি অ্যাড করবো একটু। কি আসতে পারে বলতো? যদি অ্যাড করা হয়, যদি ইফ আই অ্যাড দেম, দ্য অপোজিট
সাইন যদি সেম টার্ম থাকে বাট অপোজিট সাইন কেটে যায় না, মানে +5 -5 তো আমি 0 লিখতে পারি এইভাবে, +5 -5 এটা কেটে গিয়ে 0 হয়ে গেল, কারেক্ট? তো সিমিলারলি যদি অ্যাড করা হয় সেখানে +2ab আর -2ab উইল গেট 0, এই দুটো কেটে গিয়ে 0 হয়ে যাবে। আই উইল রাইট a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দুটো যখন অ্যাড হয়েছে ভালো করে দেখবি, দিস প্লাস দিস, তো প্লাস লিখে দিয়েছে এই মাঝখানে, ঠিক আছে? যখন তুমি অ্যাড করছো ইচ অ্যান্ড এভরি টার্ম উইল গেট অ্যাডেড, করেসপন্ডিং টার্ম অ্যাড হবে। a স্কোয়ার যদি অ্যাড হয় কত হবে বল, তোরা বল। a স্কোয়ার অন অ্যাডিশন হাউ মাচ? 2a স্কোয়ার, কারেক্ট, 2a স্কোয়ার। b স্কোয়ার অন অ্যাডিশন 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab উইল বি দেয়ার, এটা কি থাকবে? আর এই দুটো যদি অ্যাড করা হয় কতটা 0 হয়ে যাচ্ছে। তো এই যে একটা দাঁড়ালো না এই জিনিসটা, আমি হোয়াইট দিয়ে বক্স করছি, দিস ইজ আ ফর্মুলা। এটাকে তুমি 2 কমন নিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ারও লিখতে পারো, মানে দ্যাট মিনস আই ক্যান সে দেয়ারফর 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার উইল হ্যাভ দ্য ফর্মুলা a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটাও খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও মনে রাখতে হবে। যদি আমি এই দুটোকে সাবট্রাক্ট করি তাহলে কি রেজাল্ট আসবে একবার দেখ, চেষ্টা কর। কোথায়? I want to do the subtraction of them. So I will write over here in that manner that a plus b whole square minus a minus b whole square. এটা লিখে now I will write what result will come accordingly. কি আসবে? তো তার জন্য আমি a plus b whole square ফর্মুলাটা আমি রাইট হ্যান্ড সাইডে লিখবো। ফর্মুলাটা a plus b whole square এর জন্য কি আসবে আমার? a square plus b square plus 2ab minus, then I will write a minus b whole square formula, that is a square plus b square minus 2ab. এই মেথডটাকে আমরা বলি যে হরিজন্টাল সাবট্রাকশন, ঠিক আছে? একই লাইনে করছি আমরা। এটা রুল কি ছিল? জাস্ট আই এম জাস্ট সাবট্রাক্টিং দিস টু টার্ম, এই দুটো তো এদেরই এক্সপ্যানশন, এই ফর্মুলাস দুটো। তো এখানে আমি ক্যালকুলেশনস করব কি করে, ব্র্যাকেটটা ওপেন করে। সো ব্র্যাকেট যদি ওপেন করি আমরা, এর আগে বল 4ab কারেক্ট বের আসবে। তো এই ব্র্যাকেটটা আমি ওপেন করতে পারি অ্যাজ এর আগে কোনো নেগেটিভ কিছু নেই। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এটা নর্মালি আমি ওপেন করে দিলাম, বাট টু রিমুভ দিস ব্র্যাকেট আই নিড আ পারমিশন ফ্রম দিস ওয়ান, কজ এর আগেই না নেগেটিভ আছে, আর নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা উচিত। তাই এই নেগেটিভের থেকে পারমিশন নিতে হবে যে ক্যান আই ওপেন দ্য ব্র্যাকেট। ও বলবে যে ইয়েস ইউ ক্যান ওপেন, বাট যদি হয় না যে কারেক্ট, নেগেটিভ মানুষের কাজটা এরকম, তোমাকেই চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তাই না, এটা তো হয়। তো নেগেটিভ পিপল উইল চেঞ্জ দ্য পজিটিভ ওয়ান ইন্টু নেগেটিভ। তো এই যে পজিটিভ এ স্কোয়ার আছে, এই নেগেটিভের সাথে এসে ও মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, তাই মাইনাস এ স্কোয়ার। আগেন বি স্কোয়ার ছিল পজিটিভ, তাই নেগেটিভের কাছে এসে ও নেগেটিভ হয়ে যাবে, তো মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। বাট এই যে নেগেটিভ, এই নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ, নেগেটিভের কাছে নেগেটিভ যখন আসবে তখন ওটা পজিটিভ হয়ে যাবে। তাই এটা লিখবো আমি কত, প্লাস 2ab। ক্লিয়ার, বোঝা গেল? এইবার কি দেখতে পাচ্ছি আমরা, এই মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার উইল গেট ক্যান্সেলড আউট, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উইল গেট ক্যান্সেলড আউট। এটা কেটে দাও। 2ab তো both are plus, so plus 2ab and also plus 2ab, we can add them to get 4ab. So we have the formula, আমাদের কি আসলো যে 4ab, it will come when we subtract a plus b whole square and a minus b whole square. This is the formula. অ্যালজেব্রার কাজ হচ্ছে কি, তোর এই যে ফর্মুলাস গুলো তুই নিজেই দেখলি, যখন আমরা ফর্মুলাস এর a plus b whole square এর জিওমেট্রিক্যাল প্রুফটা দেখলাম, এই জিওমেট্রিক্যাল প্রুফটা কোন ফিল্ডে অ্যাপ্লিকেবল? আর্কিটেকচার হতে পারে, কনস্ট্রাকশন ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং, তাই না? তো দেখ আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং এখন শিখছি না, বাট যেহেতু যদি তুই জেই দিস, তো জেই তে ম্যাথ অ্যান্ড ফিজিক্সটাকে ইম্পর্টেন্স কেন দেওয়া হয়? তো যে ওখানে ইঞ্জিনিয়ারিং করতে গেলে ম্যাথমেটিক্যাল নলেজ, ম্যাথমেটিক্যাল ব্রেন কাজে লাগবে। তো আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন হয়তো এটারই ওখানে করছি না, কারণ এটা আমরা এখন সেই ফেজে আছি যে আমরা নিজেকে তৈরি করছি ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সেখানে বাড়িতে দেখবি ফ্লোরে টাইলস বসানো হয়, টাইলস হতে পারে, পাথর হতে পারে। এবার তুমি যদি নিজে ক্যালকুলেশন ভালো করে জানো, যদি ম্যাথমেটিশিয়ান ম্যাথটাকে ভালো করে বুঝিস, আমি যেভাবে বুঝি, তো সেখানে কি হবে, তোকে যে কোনো মিস্ত্রি এসে ভুলভাল বোঝাতে পারবে না। তুই ম্যাথ জানিস মানে কি, ধর একটা টালি কতটুকু স্কোয়ার ফিটের হয়, ঠিক আছে? জেনারেলি আমাদের 2 ফিট বাই 2 ফিটের স্কোয়ার টাইলস হয়। টাইলস গুলোকে দেখতে, এই যে ট্যাপটা দেখছো এরকমও হতে পারে,
রেক্ট্যাঙ্গুলারও হয়, আবার স্কোয়ার টাইলসও হয়, ঠিক আছে। স্কোয়ার মানে কি, এই যে শেপটা আছে, এই যে শেপটা, তো একটা টাইলসের যদি আমি বলি 2 ফিট বাই 2 ফিট, তাহলে ওর এরিয়া কত হবে, 4 স্কোয়ার ফিট, তাই না। 2 × 2 4 হয়ে গেল। তো তোর মাথায় এটা থাকবে অটোমেটিক্যালি, যেহেতু তুই ম্যাথ করে এসছিস, যে একটা টাইল কিনলে পরে আমার 4 স্কোয়ার ফিটের জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার তোর কাছে কোশ্চেন হচ্ছে গিয়ে, তাহলে এরকম আমার কাছে কতগুলো টাইলস লাগবে পুরো ঘরে এরিয়াটা কভার করার জন্য, ফ্লোরের এরিয়াটা কভার করার জন্য। বেসিক ম্যাথস কি করে করা উচিত, আগে তুই ফ্লোরের ডাইমেনশন দেখবি নিশ্চয়ই, যে কত লম্বা কত চওড়া আছে, ঠিক আছে। তো ফ্লোরের এরিয়া দিয়ে তুই টাইলস এরিয়াটাকে ডিভাইড করে দিবি, কারেক্ট না। ধর বাই চান্স আমি বললাম যে ফ্লোরের হচ্ছে গিয়ে তোর ডাইমেনশন 15 ফিট লম্বায় আর 16 ফিট হচ্ছে চওড়ায়, 15 বাই 16, তাহলে 15 বাই 16 মানে ওর এরিয়াটা কত হওয়া উচিত, 15 × 16। আমি আগের দিন বলেছিলাম 15 × 16 কত হয়, চেষ্টা কর মাথায় করো, 240। তো 240 হলো গিয়ে ওটা পুরো ফ্লোরের এরিয়া। তো একটা টাইলস বসালে তোর 4 স্কোয়ার ফিট এরিয়া কভার হবে, তাহলে 240 স্কোয়ার ফিট এরিয়া কভার করতে কতগুলো টাইলস লাগবে, ডিভাইড বাই 4, 60 টাইলস লাগবে, ঠিক আছে। তো ইফ ইউ নো দিস ক্যালকুলেশন, দেন তুমি বলবে যে ঠিক আছে তাহলে 60 টাইলস আনলে তো হয়ে গেল। তুমি যদি না চাও, দেখা গেল আরো বেশি টাইল নিয়ে আসলো, তারপরে তোমারই লস হয়ে গেল। কিন্তু আমাদেরকে রিয়েল লাইফে কাজে লাগে, কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি ওই ম্যাথস কি করে জানতে হয় বা পড়তে হয় সেটা একটু ভালো করে যদি করা যায়, তাহলে দেখবি খুব ইন্টারেস্টিং ম্যাথ। প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেটা হবে, এটাকে জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, মনে রাখবে একটু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। স্কোয়ার আছে যখন, ইন্ডিভিজুয়ালি স্কোয়ার হয়ে গেল, দেন আরো টার্ম থাকবে, সেটা হচ্ছে গিয়ে স্কোয়ারের ফর্মুলাতে আমাদের কি আসে বলতো, যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার করেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে কি 2 এর টার্ম আসে না, 2ab এসব আসে, এখানেও তাই আসবে, 2ab আসবে, তারপরে 2bc আসবে। দেখ এই টার্ম গুলো খালি মাল্টিপ্লাই হবে, 2ab হলো, এবার 2bc হবে, এবার 2ca হবে, ঠিক আছে। কিছু সামস করতে করতে দিচ্ছি এখন, সেগুলো করবি।